আমরা জনাব আলিনাজ মাহমুদ খৈমের যে দাখিলকৃত যে মনোনয়ন পত্র এবং তার সাথে যে আনুষঙ্গিক যে দলিল আদি যে কাগজপত্রগুলো তিনি দাখিল করেছেন সেটি আমরা যাচাই করেছি এবং সেটি যাচাই করে আমরা কিন্তু হচ্ছে যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 14 যে বিধান সেটি অনুযায়ী আমরা মনোনয়ন পত্রটি সঠিক মর্মে আমরা পেয়েছি। সকলকে রাজবাড়ীবাসীর, বিশেষ করে রাজবাড়ী 1 আসনের সমস্ত ভোটার বৃন্দকে আলিনাজ মাহমুদ খৈমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে গত 29শে ডিসেম্বর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজবাড়ী 1 আসনের মনোনীত প্রার্থী জনাব আলিনাজ মাহমুদ খৈমের মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসারের কাছে দাখিল করেছিলাম। আজকে 3রা জানুয়ারি সেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হলো। এতক্ষণ সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আমাদের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজবাড়ী 1 আসনের ধানের শীষের প্রার্থী জনাব আলিনাজ মাহমুদ খৈমকে রাজবাড়ী জেলা রিটার্নিং অফিসার জনাব সুলতানা আক্তার বৈধ বলে ঘোষণা করেছেন এবং আমরা এখন থেকে মনে করতে পারি যে রাজবাড়ী 1 আসনের ধানের শীষের প্রার্থী সরকারিভাবে তিনি বৈধ ঘোষিত হয়েছেন এবং আগামী দিনে নির্বাচন আচরণ বিধি অনুযায়ী আমরা আমাদের মার্কা এবং আমাদের নির্বাচনী কার্যক্রম আমরা সম্পন্ন করব, পরিচালিত করব এবং আমরা বিশ্বাস করি রাজবাড়ীর মানুষের উন্নয়নের জন্য আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আলিনাজ মাহমুদ খৈম বিজয়ী হবেন এবং এই রাজবাড়ী জেলার, বিশেষ করে রাজবাড়ী এবং এই দক্ষিণ অঞ্চলের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছেন ইতিমধ্যে সমস্ত দাবি দেওয়া পূরণ করে এই অঞ্চলের মানুষকে একটি উন্নত শহর এবং উন্নত জেলা হিসাবে তিনি এখানে রূপান্তরিত করবেন। রাজবাড়ী জার্নাল, সারা বিশ্বে রাজবাড়ী।